নবমীর সন্ধেবেলা আবার চলে গেছিলাম শ্রীরামপুর, কারণ আগের দিন সব ঠাকুর দেখে কমপ্লিটই করতে পারিনি। তো স্টেশন থেকে বেরিয়েই দেখলাম প্রচণ্ড ভিড়, আর এই আলো জ্বলা বেলুনগুলো দেখতে কি সুন্দর লাগে না। এরপর একটা ফুলের দোকানে গেলাম, অনেক ফুল ছিল ভালো, আর আমি এই গোলাপি আর সাদা রঙের ফেভারিট গোলাপটা নিয়ে নিলাম। এরপর হাঁটতে হাঁটতে স্টেশন রোডের সমস্ত ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এই একচালার প্রতিমাগুলো ভীষণ ভালো লাগে। তারপর একটা থিমের প্যান্ডেলেও গেলাম, এখানেও মা ভীষণ সুন্দর। তারপর সব ঠাকুর দেখতে দেখতে চলে গেলাম ঘাটের দিকে, আর এখানেই এই কিউট দুর্গা ঠাকুরটা দেখতে পেয়েছিলাম। আর এই প্যান্ডেলের আলোটা ভীষণ ইউনিক ছিল। এবারে দেখলাম অনেক জায়গা থেকে আলোটা করেছে, আর এই ধুনো পুরানো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তারপর চলে গেলাম শ্রীরামপুর রাজবাড়ি, আর রাজবাড়ির ঠাকুর তো তোমরা জানোই, অনেক পুরনো পুজো এখানে। এখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম ম্যাগনাম। অনেক বছর ধরে আমি ভাবি ম্যাগনাম খাবো খাবো, কিন্তু খেতে আর পারি না। আর পাশ দিয়ে একটা বাচ্চা যাচ্ছিলো, আর ওর মা না ওকে আইসক্রিম কিনে দেয়নি, আর ও আমাকে আইসক্রিম খেতে দেখে একটু রাগ করে মুখ ফুলিয়ে চলে যাচ্ছিলো, সেটা দেখে আমরা একটু হাসছিলাম। তো তারপর এর পরের প্যান্ডেলে চলে গেলাম, সেখানেও খুব সুন্দর ঠাকুর করেছে। আর একটু এগিয়ে হাঁটতে হাঁটতে গেলাম আর একটা প্যান্ডেলে, যার পাশে করেছিল মেলা। তো ওখানে অনেক ভিড় ছিল। যাই হোক, এখানকার ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর মায়ের মুখ আর সাজটা, আলোও খুব সুন্দর। আর তারপরে এই মোহনবাগান থিমের প্যান্ডেলটা দেখতে গেছিলাম, এটা দেখে তোমার বয়ফ্রেন্ড ভীষণ খুশি। তো তারপর হাতের চুড়ি দেখে নিচ্ছিলাম। তারপর স্টেশনের কাছে এই প্যান্ডেলটা দেখতে গেলাম, এখানে ভীষণ লাইন ছিল আর ভীষণ ভিড় হয়েছিল, আর এখানকার লাইটিং খুব ভালো ছিল। আর তারপর এই আর একটা ঠাকুর দেখে নিলাম, এখানে নবমীর শেষ আরতিটাও আমি দেখতে পেয়েছিলাম, মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। তারপর আস্তে আস্তে আরও কয়েকটা ঠাকুর দেখে, আর এই ছিল সেদিনকে আমার নবমীর ফাইনাল লুক। পুজোর ব্লগ এখানেই শেষ, বাকি অন্যান্য ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।